আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ শেয়ার করছি ভীষণ মজার আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন বিকেলের জন্য সহজ একটি নাস্তার রেসিপি। সেটা হলো আটার পাকোড়া। এটা বানাতে বাড়তি তেমন কোনো ঝামেলা নেই, আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পাকোড়াগুলো বানিয়ে নেওয়া যায়। আর এই পাকোড়াগুলো খেতেও হয় অনেক বেশি মজার আর মুচমুচে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পাকোড়া বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার বদলে ময়দাটাও নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, 3 থেকে 4টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য করে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এই টাইপের স্ন্যাক্সগুলো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তবে চাইলে এখানে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তো এই পুরো প্যাকের মশলাটা আমি এর মাঝে দিয়ে দিচ্ছি, আর এই মশলাটা কিন্তু নাস্তার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দিবে। এই তো এবার সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এবার সব কিছুকে এভাবে আটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব। সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা আমি মাখিয়ে নিব। আর মিশ্রণটা অনেক বেশি শক্ত বা নরম হবে না, হালকা একটু নরম নরম আর আঠালো করে মাখিয়ে নিতে হবে। আমি মিশ্রণটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পালা পাকোড়াগুলো ভেজে নেওয়ার। এর জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল আমি ভালো মতো গরম করে নিয়েছি। এবার ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে পাকোড়াগুলোকে আমি এক এক করে তেলের মাঝে দিয়ে দিব। আর অনেকগুলো পাকোড়াই কিন্তু একসাথে করে ভেজে নেওয়া যাবে। এভাবে সবগুলো পাকোড়া তেলে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম রেখে পাকোড়াগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে পাকোড়াগুলোকে নাড়াচাড়া করা যাবে না। একটা পাশ মোটামুটি হয়ে আসলে এবার এভাবে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে পাকোড়াগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। আর বাকি যে পাকোড়ার মিশ্রণটুকু আছে তা দিয়ে আমি একইভাবে পাকোড়াগুলো ভেজে নিব। পাকোড়াগুলো যেমনই মুচমুচে হয়েছিল তেমনই খেতেও হয়েছিল অনেক বেশি মজার। বিকেলের চায়ের সাথে এমন মজার আর মুচমুচে পাকোড়া থাকলে আর কি লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজও লেগেছে আর ভালোও লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।